আমার বন্ধুগণ, কেন এমন রক্ত ঝরাতে হলো? কেন দাঁত ভাঙতে হলো? কেন কোমর হারাতে হলো? কেন দেশ ছাড়তে হলো? একটাই কারণ, এই দুনিয়াতে কারো আইন নয়, কার আইন প্রতিষ্ঠা করার জন্য। আমার নবীজি নামাজ পড়ছিলেন, একই নামাজে তিনি কিবলা দুইটা করে ফেললেন। প্রথম 2 রাকাত পড়েছেন বাইতুল আকসার দিকে, বাকি 2 রাকাত করেছেন বাইতুল হারামের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام জোরে বলুন আল্লাহু আকবার। আপনার চেহারাটা এখনই আপনি ঘুরায় নেন। আমি আপনার মনের খবর জানতে পেরেছি, বুঝতে পেরেছি। কোনো টেনশন করবেন না হে রাসূল। আপনার চেহারা আপনি কিবলামুখী করে নেন, হারামের দিকে আপনি করে নেন। যে নবীর মনের আকাঙ্ক্ষা সঙ্গে সঙ্গে কবুল করেন। নবীজি মনোকষ্ট পাচ্ছিলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। সে আয়াতটা নাজিল করলেন, ইয়া أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদারেরা, তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বড় করো না। যদি এমনটা প্রমাণিত হয়ে যায়, তোমার জীবনের অর্জিত যত ইবাদত তুমি করেছো সব কাট হয়ে যাবে। এই আয়াত যেদিন নাজিল হয়েছে সেদিন থেকে নিয়ে আমার নবীর মৃত্যুর দিন পর্যন্ত সাইয়েদনা ওমর ফারুক আমার নবীর সামনে ফিস ফিস করে কথা বলতেন, জোর গলায় কথা বলতেন না, ফিস ফিস করে কথা বলতেন। ভাবতেন না জেনে জোরে বললে আবার কোন আয়াত নাজিল হয়। এই নবীর সম্মান, এই নবীর শান মর্যাদা কে দিয়েছেন বলেন? আল্লাহ তাআলা দিয়েছেন। একটু কান লাগাবেন, মনোযোগ দিবেন সবাই। আমার নবীর শানে যখন এই সূরা হুজরাত যখন নাজিল হয়ে গেল, মদিনায় নাজিল হওয়া এই সূরাটা, আমার নবীজি ঘরের মধ্যে স্ত্রীদের সঙ্গে তিনি সময় কাটাচ্ছিলেন। এমন সময় আমার নবীকে ডাকতেছিল। নবীজির কষ্টের কারণ হলো, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন জোরে বলুন আল্লাহু আকবার। অনেকেই বোঝে না যারা ডাকে, অথচ আমার নবীর কাছে এটা কষ্টের কারণ হচ্ছে। দেখেন নবীকে আল্লাহ তাআলা কত দাম দিয়েছেন, কেন দিয়েছেন, কি জন্য দিয়েছেন, কিসের কারণে দিয়েছেন। এই পৃথিবীর সেরা মানুষ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। একজন সাহাবী ইহুদি ছিলেন আগে, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদি পণ্ডিত ছিলেন। তিনি ইসলাম কবুল করার পরেও তিনি উটের গোশত খেতেন না। কিসের গোশত? উটের গোশত খেতেন না। এবং শনিবারে তিনি ছুটি পালন করতেন। তো এটা আমার নবীর কাছে রিপোর্ট গেল। এটা ইহুদিদের সংস্কৃতি। কাদের সংস্কৃতি বলেন? ইহুদিদের। ইসলাম কবুল করছেন কিন্তু ওই দুটো জিনিস তিনি বাদ দেননি। আমার বন্ধুগণ, নবীর কাছে এই জিনিসটা রিপোর্ট চলে গেল। তার নামাজ, তার কালাম সব কিছু ঠিক আছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো, লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামে ঢুকবা, পরিপূর্ণরূপে ঢুকবা। ইহুদিরা যা করবে তার তোমরা খেলাফ করবে, ইহুদিদের উল্টাটা তোমরা করবে। আমার বন্ধুগণ,
আমার রাসূল ইহুদিদের কোনো কৃষ্টি কালচারকে তিনি অ্যালাউ করতেন না, কখনো পছন্দ করতেন না। ইসলাম এমন একটি দ্বীনের নাম যে দ্বীন মানতে নিয়ে এর মধ্যে ইফরাত করা যাবে না, তাফরিত করা যাবে না, মর্জি মতো খাটো করা, লম্বা করা, বানানো, এগুলো করা যাবে না। কমপ্লিট করে দিয়েছেন ইসলামকে কে? আসতে বলবেন না কে? একটা আয়াত যখন নাজিল হলো, সাহাবে কেরামের আনন্দ দেখে কে? সকল সাহাবীরা আনন্দ প্রকাশ করছেন। কোন আয়াতটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার। দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপরে আমি রাজি হয়ে গেলাম। সাহাবে কেরাম আনন্দ উল্লাস করছিলেন। আয়াত যখন নাজিল হলো, রাসূলও খুশি হয়েছেন, কিন্তু বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ আমার নবীর অত্যন্ত কাছের মানুষ, আমার নবীর 3 বছরের ছোট, নবীজির বাল্য জীবনের সাথী সাইয়েদনা আবু বকর, হিজরতের সাথী, বাল্য জীবনের সাথী সাইয়েদনা আবু বকর একটু আড়ালে গিয়ে চোখের পানি ফেলে ফেলে ডুকরে ডুকরে কাঁদতেছেন। সবাই বলছে, আবু বকর, সবাই হাসতেছে, সবাই আনন্দ করছে, তুমি কান্নাকাটি কেন করছো? তিনি বলছেন, শোনো, আয়াত তো নাজিল হয়েছে, আল্লাহ আমাদের প্রতি রাজি হয়েছেন, কিন্তু দিন তো পরিপূর্ণ হয়ে গেছে, রাসূল আর আমাদের মাঝে বেশি দিন থাকবেন না। আল্লাহু আকবার। রাসূল আমাদের মাঝে বেশি দিন থাকবেন না। আয়াত তো সবাই একরকম বোঝে না। আয়াতের গভীরতা কি সবাই একরকম বোঝে না? সবাই একরকম, আয়াতের অর্থ সবাই একরকম বোঝে না। এই জন্য তাফসীর এক একজন এক একভাবে করেছেন। এই আয়াতের অর্থ সব সাহাবী বুঝলেন একরকম, সাইয়েদনা আবু বকর বুঝলেন অনেক রকম। চোখের পানি ফেলতে ফেলতে বেকারার হয়ে যেতেছেন, কান্না থামে না। সাহাবে কেরাম বলছেন, আবু বকর কাঁদো কেন? আমার বন্ধুগণ, যখন কোনো বিল্ডিং এর কাজ যখন শুরু হয়, ইঞ্জিনিয়ার শুরুর সময় থাকে, মাঝখানেও থাকে, কিন্তু যেদিন পেইন্টের কাজ শেষ হয়ে যায়, যেদিন বিল্ডিং এর সর্বশেষ রঙের কাজটা যখন সম্পূর্ণ হয়ে যায়, ইঞ্জিনিয়ারের কি আর আসার কি প্রয়োজন আছে নাকি সেই জায়গায়? ঠিক তেমনি দিনের পরিপূর্ণ কাজ যখন হয়ে গেছে, আমার নবী তো আর থাকবেন না। কেউ এটা গভীরে নাই, কিন্তু আবু বকর গভীরে নিয়েছে। রাসূল তো বাঁচবেন না। আমার ভাইয়েরা, সেই ইসলামকে আমরা পরিপূর্ণ পেয়েছি। ইসলামকে পরিপূর্ণ রূপে মানতে হবে, ইসলামকে পরিপূর্ণ রূপে ফলো করতে হবে। ইসলামকে আংশিক মানার কোনো সুযোগ নাই। শুধু নামাজের মধ্যে শুধু ইসলাম নয়, নামাজ এবং সমাজেও ইসলাম আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? নামাজে যেমন নির্দিষ্ট পন্থায় নামাজটা আদায় করতে হয়, সমাজ চালানোর জন্য নির্দিষ্ট পন্থা পদ্ধতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামাজে যদি কেউ 2 রাকাত নামাজ সেজদা দিতে হবে 2 বার করে, যদি কেউ 3 বার করে দেয়, কি নামাজ হবে নাকি? সওয়াব তো বেশি হওয়ার কথা। হ্যাঁ, সওয়াব বেশি হওয়ার কথা না? 2 সেজদার জায়গায় 3 সেজদা দিল। রুকু দিতে হয় 1 বার, সেখানে 2 বার রুকু করলো, ডাবল দিলেও নামাজ হবে না। 2 রাকাত নামাজকে 3 রাকাত করলেও নামাজ হবে না। মাগরিবের 3 রাকাতকে 4 রাকাত করলে নামাজ হবে না। যেমন পন্থায় তেমন করে নামাজটা পড়তে হবে। ঠিক তেমনি নামাজের মধ্যে একটু লম্বা কম বেশি করলে যেমন নামাজ নষ্ট হয়ে যায়, সমাজ জীবনে যে সমস্ত আল্লাহ তাআলা আইনগুলো দিয়েছেন, সুদ খেও না, যাকাতটা প্রতিষ্ঠা করো, কিন্তু আজকে অনেক মুসল্লি আমার দেশে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে কপাল কালো বানাইছে, সুদের কারবার ছাড়ে না। আজকে যদি মুসলমান কোরআনকে চর্চা করত, কোরআনকে বুঝতো, জানতো, মানতো, বাস্তবায়ন করত, গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতে চলে আসতো মুসলমান। কিন্তু মুসলমান তো কোরআন থেকে দূরে, অনেক দূরে, ধরাছোঁয়ার বাইরে একদম নাই। এই কিতাবের কোনো চর্চাই নেই, পড়েই না। ওযুর ফরজ কয়টা? কয় 14টা আছে। এরকম বেকুবও আছে, আছেন এরকম, আছে না? ফরজ গোসল কেমনে করে তাও জানে না। ওরা আবার বলে হুজুররা কি জানে। আবার আমাদেরকে উল্টা
বলে হুজুররা কি জানে, মোল্লারা কি জানে? মোল্লা আজান না দিলে তুমি আজান শুনতা কেমনে? মোল্লা নামাজ না পড়লে তুমি নামাজ পড়তা কেমনে? মোল্লা জানাজা না পড়লে তুমি তো জানাজা পড়াতে পারো না, ঠিক কিনা? তোমার মায়ের যদি বিয়ে না পড়ানো হতো, হ্যাঁ কি কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? ভেবে চিন্তে কথা বলা দরকার। আমার বন্ধুগণ, আল্লাহর কালামের জ্ঞান যার জানা আছে, সব জ্ঞান তার আছে। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে এমন একটি কিতাবের নাম, এই কিতাবের জ্ঞান যার জানা হবে, সব তার জানা হয়ে যাবে। কারণ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বিজ্ঞানময় কিতাব এটা। আমি কাতারে আমার একটা সফর ছিল, কাতার দোহা টু আমি ঢাকা আসতেছি, দোহা থেকে ঢাকা আসছি, বিমানে উঠেছি। তো বিমানে তো উঠি, হঠাৎ করে মনে হলো আমি কয়েক হাজার ফিট উপরে, নিচে মেঘমালা, নিচে মেঘমালা। ইয়াসিন ভাই, আপনি তো অনেক লম্বা সফর করেন, আমেরিকা থেকে আসেন। আমেরিকার সফর তো প্রায় 23-24 ঘন্টা লেগে যায়, কোমর থাকে না, ক্লান্তি চলে আসে। তো আমি উপর থেকে নিচের দিকে তাকাই, দেখি বিশাল মেঘমালার স্তর। দেখেছি এর আগে, একটু ফিল করছি যে এত মেঘমালা, আল্লাহ তাআলা এই মেঘমালাগুলোকে কেমনে ঝুলায় রাখছেন, এর কি ওজন আছে নাকি, এটা আমার জানা ছিল না। আমি চিন্তা করতেছি, চিন্তা করতে করতে সৌরজগৎ নিয়ে যারা গবেষণা করে তাদের একটা তথ্য পেয়ে গেলাম। সৌরজগতের যারা তথ্যবিদ, তারা এই তথ্যটা দিয়েছেন। তারা বলতেছে কিউমুলাস নামে কিছু মেঘমেলা আছে যেগুলোর ওজন হলো 300 টন। কিউমুলুনাম্বাস নামে কিছু মেঘমেলা আছে যাদের ওজন হলো 10 লক্ষ টন পর্যন্ত আছে। এই যে 3 লক্ষ টন, 10 লক্ষ টন পর্যন্ত মেঘমেলাগুলো আছে, এই মেঘমেলা যে ওজন মেঘমেলা, বিশাল ওজনওয়ালা, আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। যদি ছেড়ে দিতেন, বলেন আমার আপনার বিল্ডিং থাকতো? বলেন থাকতো? কিসের ওয়াশিংটন আর কিসের লন্ডন, সব মাটির সঙ্গে কি সোজা, ভিটা সমান, ভিটা কি সমান, সব সমান হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা কি সুন্দর করে মেঘমালাকে প্রসেসিং করে, কি সুন্দর পদ্ধতিতে আল্লাহ তাআলা ঝুলায় রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কোরআনে যে কথা বলেছেন, আয়াত বহুবার পড়েছি কিন্তু মাথায় আসে নাই। চিন্তা করতে করতে দেখি আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে বলে দিয়েছেন বহু আগে, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামাআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। সূরা রাদের 12 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, তিনি সেই মহান সত্তা যিনি আকাশে উত্থিত করেন ঘন ভারী মেঘমালা। এখন বলুন তো, এই যে মেঘমালার যে ওজনটা আছে, এটা কি বিজ্ঞান প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? কোরআন তো আগেই বলে দিচ্ছে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তোদের কি হলো বান্দা, তোরা কোরআন গবেষণা করিস না? কোরআনের পরিপূর্ণ হক আদায় করার জন্য কয়েকটা জিনিস লাগবে। এক নাম্বার হলো তেলাওয়াত। কি লাগবে? আজকে কি তেলাওয়াত আছে? নাই তো, খালি মরার পরে তেলাওয়াত। মরে গেছে, হুজুর কিছু ভাড়া করে আনে, হুজুর তেলাওয়াত করেন, আছে না এরকম? তেলাওয়াত, এরপরে দিরাসাত, অনুশীলন করা, স্টাডি করা, তেলাওয়াত করা, রিসাইট করা। এরপরে নাম্বার 3 হলো তাদাব্বুর, গবেষণা করা। এরপরে কোরআনটা যতটুকু পড়লাম, বুঝলাম, অনুসরণ করলাম, গবেষণা করলাম, বাস্তব জীবনে, ব্যক্তিগত জীবনে তা বাস্তবায়ন করা, সমাজ জীবনে তা বাস্তবায়ন করা, প্রত্যেকটা অঙ্গনে বাস্তবায়নের জন্য মুজাহাদা চালানো। এটাই হলো কোরআনের হক আদায় করার মাধ্যম।
আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। এইরকম করে মহান রব্বুল আলামিন সব তথ্যগুলো এর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আলোচিত একটা তথ্য আছে, যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করেন, বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরি হালে আবিষ্কার হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন এই আকাশ এবং এই জমিন, এর মাঝখানে যে আমরা মহাশূন্য আমরা দেখতে পাচ্ছি, এই মহাশূন্য এক সময় ছিল না। আকাশ এবং জমিনটা একসঙ্গে লাগানো ছিল। একটা বিশাল ধাক্কার মধ্য দিয়া মহাশূন্যের তৈরি হয়েছে। এটা বিজ্ঞান আজকে বলতেছে, বিজ্ঞান প্রমাণ করছে। এটাকে বলে বিগ ব্যাং থিওরি। এই যে বিগ ব্যাং থিওরি হালে আবিষ্কার করল আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়ে দিচ্ছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 30 বাড়ি থেকে মিলায় নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রচন্ড ধাক্কার মধ্যে দিয়ে আমি মহাশূন্য তৈরি করেছি। দেখেন, আজকে বিজ্ঞান বলতেছে বিগ ব্যাং থিওরির কথা, কিন্তু বিগ ব্যাং থিওরি যেই বিজ্ঞান বলতেছে তারা প্রমাণ করেছে না না, কোরআন থেকে তারা স্টাডি করে বের করেছে। জোরে করেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি কোনো দুধ বোনকে কেউ বিয়ে করতে চায়, বিয়ে করাটা হালাল হবে না হারাম হবে? আসতে বলবেন, হালাল হবে না হারাম হবে? কেন হারাম হবে? নিজের বোনকে যেমন বিয়ে করা হারাম, দুধ বোনকে বিয়ে করাও হারাম। এটা ঘোষণা কে করেছেন? এই হুকুমটা কালকের না ১৫০০ বছর আগের? বলেন কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন? দেখেন, এটা বিজ্ঞানী এটা প্রমাণ করেছে, এটা রহস্য উদ্ঘাটন করতে পেরেছে বিজ্ঞান। দুধ বোনকে বিয়ে করা যাবে না। দুগ্ধ সম্পর্ক যখন তৈরি হয়ে গেছে, কোনো শিশুকে যদি কোনো মহিলা যদি দুধ পান করায়, তখন সে দুধ মা হয়ে যায়। দুধ মা নিজের মার মতো হয়ে যায়। তখন ওই মার সঙ্গে বৈবাহিক কোনো সম্পর্ক তৈরি করা জায়েজ না। এটা টোটালি কি? যেরকম এটা টোটালি কি? হারাম। দুগ্ধ সম্পর্ক গুরুত্বপূর্ণ সম্পর্ক। কেন এটাকে হারাম করা হলো? মায়ের দুধ পরীক্ষা করে দেখে গেছে যে মায়ের দুধের মধ্যে যে স্টেম সেলটা থাকে সেটা ঠিক স্পার্মের মধ্যেও থাকে। বীর্যের মাধ্যমে যে বংশ বৈশিষ্ট্য ট্রান্সফার হয়, দুধের মাধ্যমে সেম মায়ের বংশ বৈশিষ্ট্য জেনেটিক সন্তানের মধ্যে ট্রান্সফার হয়। তখন দুধ পান করার সন্তানের মায়ের একটা বডির অংশ হয়ে যায়। এই জন্য মহান রব্বুল আলামিন দুগ্ধ সম্পর্ক সকল বিবাহকে হারাম করেছে। আল্লাহু আকবার বলে। ইসলাম 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 মানলে কল্যাণ, না মানলে অকল্যাণ। আচ্ছা, তালাক প্রাপ্ত নারী, কোন স্বামী কোন মহিলাকে স্ত্রীকে তালাক দিয়েছে, তালাককে এলাকায় কি কয়? না না, এখনকার বাংলা টাংলা কয় নাকি, আরবিও কয় না, এখন ইংরেজি কয়। কি কয়? ডিভোর্স, তাই না? ডিভোর্সি নারী এটা বলে না, তালাক প্রাপ্ত বলে না। এই যে ডিভোর্সের নারী, আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছেন। কোন ডিভোর্সের নারীকে যদি কোনো পুরুষ বিয়ে করতে চায়, তালাকপ্রাপ্ত নারী যদি কোনো স্বামীকে গ্রহণ করতে চায়, অপেক্ষা করতে হয় কয় মাস? বলেন, 3 ইদ্দত পর্যন্ত। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। 3 ইদ্দত পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। মুতাল্লাকাতকে অপেক্ষা করতে হবে। কেন অপেক্ষা করতে হবে? পুরুষকে তো অপেক্ষা করতে হয় না। পুরুষ বরং এক স্ত্রীকে সাথে নিয়ে আরেক স্ত্রীও নিতে পারে, এমন অধিকার পৃথিবীর কেউ দেয় নাই, কিন্তু দিয়েছেন কে? আমার মা। হয়তো আপনি ওয়াজটা শুনে একটু মন খারাপ করতে পারেন, কিন্তু হুকুম তো আল্লাহর। হুকুমটা কার? তসলিমার খুব গায়ে জ্বলছিল, তসলিমা নাসরিনের। সে বলল, কেন মেয়েরা পারবে না? পুরুষ যদি পারে, একসঙ্গে স্বামীও 4টা রাখতে পারে। যেরকম নাউজুবিল্লাহ। ও বুদ্ধি প্রতিবন্ধী, কিছু নাই মাথায়। সায়েন্স কি বলে দেখেন। আল্লাহ তাআলা কেন হারাম করেছেন? যেটা হারাম সেটা অকল্যাণ, যেটা হারাম সেটা ক্ষতি, যেটা হারাম সেটা বান্দার জন্য চরম ক্ষতি। ঠিক।
আমার কথা কি বেজার হচ্ছেন নাকি আপনি? তাসলিমা নাসরিন বলল বৈশাখের খড়তাপে, বৈশাখ জ্যৈষ্ঠের খড়তাপে ঠিক দ্বিপ্রহরে একটা পুরুষ যদি ক্যাম্পাসের সামনের রাজপথে বুকের বোতাম খুলে দিয়ে থাকতে পারে, একজন নারী কেন পারবে না? যেরকম নাউজুবিল্লাহ। এগুলো কথা বলার পিছনে প্রমোট করে হলো ইহুদি খ্রিস্টানরা, বোঝেন না? ওরা ওদের সংস্কৃতিকে লালন করতে চায়, আমাদের মধ্যে ঢুকায় দিতে চায়। পশ্চিমাদের সংস্কৃতি হলো তাদের চামড়া বের করা, আর মুসলমানদের সংস্কৃতি হলো চামড়া বের করা না, চামড়া ঢেকে ফেলা, মেয়েদের সৌন্দর্যকে ঢেকে ফেলা। পৃথিবীর যত দামি দামি জিনিস আছে, যেরকম মুক্তা ঝিনুকের পেটে থাকে, ঝিনুক একদম সমুদ্রের তলে থাকে, যত দামি জিনিস তত মানে তার সিকিউরিটি বেশি, তার গোপনীয়তা বেশি। পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে, দামি মানুষ হচ্ছে মা। আল্লাহু আকবার। আল্লাহ তাকে সেইভাবেই থাকতে বলেছেন। আমার বন্ধুগণ, তালাক প্রাপ্ত নারীকে কেনই লং টাইম থাকতে হয়, অপেক্ষা করতে হয়, এর কারণটা কি? এই ব্যাপারে পশ্চিমারা কিছু গবেষণা বের করেছেন, কিছু রহস্য বের করেছেন। যখন কোনো স্বামী এবং স্ত্রীর যখন ইন্টারকোর্স হয়ে যায়, স্বামী স্ত্রী যখন মিলন হয়ে যায়, সহবাস যখন হয়ে যায়, স্ত্রী জাতি হলো রিসিভ করে নেওয়ার জাতি, পুরুষ জাতি হলো দেবার জাতি। পুরুষ থেকে আসা স্পার্মের মধ্য দিয়ে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো, প্রোটিনগুলো স্ত্রীর দেহে জমা হয়ে যায়, মাথা থেকে পা পর্যন্ত এটা প্রভাব বিস্তার করতে থাকে। এক পর্যায়ে একটা মাস যখন চলে যায়, ওই ব্যাকটেরিয়া প্রোটিনগুলো যেতে 30% চলে যায় তার দেহ থেকে, দ্বিতীয় মাসে 60% চলে যায়, তৃতীয় মাসে 90% চলে যায়, আর কয়েকটা দিন দেরি করলে পরে টোটালি 100% তার দেহ থেকে, স্বামী থেকে আগত, সাবেক স্বামী থেকে আগত সেই ব্যাকটেরিয়া প্রোটিনগুলো টোটাল তার দেহ থেকে চলে যায়। তখন সে নিজেকে সম্পূর্ণ ফ্রেশ মনে করতে পারে। আগের স্বামীর কোনো কিছু প্রোটিন ব্যাকটেরিয়াগুলো তার দেহে আর তার বহন হলো না। যদি আগের স্বামী থেকে আসা প্রোটিন এবং ব্যাকটেরিয়া কি দেহে বহন করা চলাকালীন দেহে বহন করা থাকা অবস্থায়, দেহে থাকা অবস্থায় যদি অন্য কোনো পুরুষ যদি তার সঙ্গে যদি সঙ্গমে লিপ্ত হয়ে যায়, ডাবল ব্যাকটেরিয়া ডাবল প্রোটিন যখন দেহে যুক্ত হয়ে যাবে, নতুন নতুন রোগে সে আক্রান্ত হয়ে পড়বে। সে নিজে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে, সমাজ অসুস্থ হয়ে পড়বে, মহামারী দেখা দিয়ে দেবে, বিভিন্ন ভাইরাস আক্রান্ত হবে সমাজ, গোটা দুনিয়া। আল্লাহ সমাজকে সুস্থ রাখতে চান, ব্যক্তিকে সুস্থ রাখতে চান বলে এমন সুন্দর পদ্ধতি তিনি দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখন প্রশ্ন হলো, বিধবা নারীর জন্য তাকে অপেক্ষা করতে হবে 3 মাস নয়, বিধবা নারীর জন্য অপেক্ষা করতে হবে 4 মাস 10 দিন। আর 12 আশহুরি ওয়া আশরা, 4 মাস 10 দিন। এটা আবার কেন হলো 1 মাস 10 দিন কেন বাড়ানো হলো? 1 মাস বাড়ানো হলো না? 1 মাস বাড়ানো হলো কেন? এটাও তো স্বামীহারা। ও হয়েছে তালাক প্রাপ্তি, হলো স্বামীহারা। স্বামীহারাকে কি বলে এলাকায়? বিধবা। বহুদিন আগে এক মাহফিলে, বহুদিন আগে কোন এক যুবক আমাকে বলতেছে, হুজুর আমার মোবাইলটা হেরে আমি বিধবা হয়ে গেছি। মোবাইল হেরে কি হয়েছে? বিধবা হয়েছে। আসলে তাই তো, মোবাইলটা এত মানে এসেনশিয়াল হয়ে গেছে, মোবাইলটা যুবকদের জন্য এত প্রিয় হয়ে গেছে, যদি কেউ মরেও যায় এত শোক হবে না ওর যদি মোবাইল হারে। আমি কি ভুল বলতেছি? এত আসক্তি মোবাইলে, যুব সমাজ শেষ হয়ে গেল, আজকে ধ্বংস হয়ে গেল এটার মিস ইউজের কারণে। আমি কি ভুল বলছি? এটার নিয়ন্ত্রণ দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। তো বিধবা নারীকে অপেক্ষা করতে হয় কত? আচ্ছা, এগুলো মাসলা মাসাইল কি একটু জানার দরকার আছে না? আল্লাহ তাআলা তালাক নামে একটা সূরা নাজিল করেছেন, 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। কিন্তু এখানে 4 মাস 10 দিন কেন, 1 মাস কি বেশি কেন করা হলো? এর কারণটা হলো, তালাক প্রাপ্ত নারীর সাথে স্বামীর যে
ডিসকানেক্ট হয়ে গেছে, সম্পর্ক যে নষ্ট হয়ে গেছে, এর মধ্য দিয়ে ঘৃণা কাজ করে, স্বামীর প্রতি তার কোনো টান থাকে না। কিন্তু কারো যদি স্বামী দুনিয়া থেকে অ্যাক্সিডেন্টের মধ্য দিয়ে হোক, অসুস্থতার মধ্য দিয়ে হোক যদি মারা যায়, সে স্বামীর প্রতি স্ত্রীর মহব্বতটা আগের চাইতে আরও কমে না বাড়ে? চোখের পানি বন্ধ হয় না। স্বামীর শোকে সে নিজেকে হারিয়ে ফেলে দেয়, সে শোকে পড়ে যায়, ঘুম হয় না, চরম কান্নায় ভেঙ্গে পড়ে। এই যে স্বামীর প্রতি চরম আবেগ কাজ করে, এই আবেগ কাজ করার কারণে তারা দেহ থেকে, স্বামীর থেকে আসা সেই ব্যাকটেরিয়া প্রোটিনগুলো তারা দেহ থেকে বের হতে আরো 1 মাস টোটাল সময় লেগে যায়। মুসলিম পরিবারের মেয়েদের বডিকে নিয়ে ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা চেক আপ করার পরে যখন এই প্রমাণগুলো তারা মিলাতে পেরেছে, সেই সময় তারা বলে ফেলতে বাধ্য হলো, গোটা দুনিয়াতে যদি কোনো সুস্থ নারী যদি কোনো সমাজে থাকে, সেটা হলো মুসলিম সমাজের যারা ইসলামকে প্র্যাকটিস করে, সেই সমস্ত নারীর সবচেয়ে সুস্থ নারী। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে করে আলহামদুলিল্লাহ। ইসলামকে আমরা মানবো, দিনকে আমরা মানবো, এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায় ঈমানটা ভালো করে আনতে হবে। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা সেখানে সূরা হুজুরাতের মধ্যে ডাক দিয়ে বলছেন, ঈমানদাররা শোনো, বেশি কিছু লাগবে না, তুমি 2টা কাজ করে আসো, আমি আমার অফিস থেকে আমি তোমাকে চারিত্রিক সনদ দিয়ে দেব। কেউ তো সুবহানাল্লাহ বললেন না, মনে খুশি হননি? আমার দেশেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে চারিত্রিক সনদ দেওয়া হয়, যেরকম ইউনিয়ন পরিষদ থেকে চারিত্রিক সনদ দেওয়া হয়। গাঁজা খাইলেও চারিত্রিক সনদ পায়। খায় কি? গাঁজা, কিন্তু চারিত্রিক সনদ কিন্তু সে পেয়ে যায়। কিন্তু আল্লাহর দফতর থেকে যদি কেউ চারিত্রিক সনদ নিতে চান, আল্লাহ তাআলা সূরা হুজুরাতে বলছেন, তোমরা 2টা কাজ করে আসো, আমি তোমাকে নিজের সার্টিফিকেট দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। শুনবেন না? আগ্রহ আছে না? জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, 2টা আমল আজকে আমরা শিখে যাব, ধীরে ধীরে আলোচনার সেই পর্যায়ে চলে যেতেছি। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। বাঁচতে আসি নাই দুনিয়া থেকে, সব মরে যাব, বিদায় নেব। আমার বন্ধুগণ, আজকে আমার দেশে বহু জ্ঞানী মানুষ, কিন্তু জ্ঞানীর দ্বারা তো আমরা উপকার তেমন পাচ্ছি না। কত বুদ্ধিজীবী, বুদ্ধি দিয়ে তো কোনো কাজ হচ্ছে না। এই দেশে যদি কিছু উপকার জাতি পেয়ে থাকে, কৃষকের দ্বারা উপকার আছে না নাই? কৃষকরা শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত, ঠিক আছে না? আচ্ছা, প্রবাসী যারা প্রবাস জীবন থেকে যারা রেমিটেন্স গুলো পাঠায়, তারা শিক্ষিত না অশিক্ষিত? দেশের জন্য তারা ক্ষতি করছে না উপকার করছে? উপকার করছে। কৃষক যারা উপকার করে অশিক্ষিত, প্রবাসী যারা উপকার করে অশিক্ষিত, তেমন শিক্ষা দীক্ষা নাই। নাম্বার 3 যদি আমি বলি, এই যে আমার দেশের যে গার্মেন্টস সেক্টরটা আছে, গার্মেন্টস সেক্টরে যে সমস্ত কর্মীগুলো কাজ করে, যে সমস্ত শ্রমিকরা কাজ করে, সেই সমস্ত শ্রমিকগুলো শিক্ষিত না অশিক্ষিত? বেশিরভাগ বলেন অশিক্ষিত। অশিক্ষিত লোক দেশকে কত উপকার করছে, আর যারা বুদ্ধির ঠেলায় মাথায় গিজ গিজ করে, মাথার চুল নাই, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে না, কিছু আছে না, তারা দেশের টাকা বাইরে পাচার করছে, ঠিক কিনা? আমার দেশের কৃষক কি কষ্টটা করে, আমার দেশের প্রবাসীরা বাইরে গিয়ে বউ হারা, বউ ছাড়া, সন্তান ছাড়া, বাপ মা ছাড়া বাইরে গিয়ে কষ্ট করে, নিজের চোখে দেখেছে 100 তলা 120 তলার উপরে কনস্ট্রাকশনের কাজ করছে। কি পরিশ্রম তারা করছে, দেশে তারা রেমিটেন্স পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে। এদের ঘাম ঝরা অর্থের টাকাগুলো আপনি লোপাট করছেন। বিচার হবে দুনিয়াতেও, বিচার হবে আখিরাতেও। হারামের কোনো আরাম নাই, হারামের কোনো আরাম নাই। টাকা পয়সা হলেই সুখী হওয়া যায় না। টাকা পয়সা হলে কি সুখী হওয়া যায়? বাড়িতে ঢুকিয়ে দেখবেন, হারাম টাকা যদি হয়, ছেলের হাতে দেখবেন ইয়াবা। ছেলেই পিস্তল ঠেকাবে আপনার মাথায়, বলবে আব্বা তুমি সোজা হও, আব্বা তুমি কি হও, সোজা হও।
আপনি হারাম কামাই করবেন, আপনার বউ আপনার কাছে আসবে না, আপনার বউ লাইন মারবে আরেক জায়গায়। কথা বোঝেন নাই? শান্তি পাবেন না। হারামের দিকে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? কত গ্রামের মানুষ। আচ্ছা, গ্রামের মানুষ কি প্লেট নিয়ে বসে না, বোল নিয়ে বসে, ডিশ নিয়ে বসে? বলেন তো কি না বসে? ওই যে বড়, ওটাকে কি বলে এলাকায়? বল, বাটি, যেটা যেটা বেশি ভাত যেটাতে হয়, এটা কি বলে এলাকায়? বল। তো বলেন তো, গ্রামের মানুষ কি প্লেট নিয়ে বসে? ও নিয়ে পোষায়? এখন তো প্লেট তো ফাঁকি প্লেট, কোনো ডিপনেসও নাই, মানে একটা প্লেট মানে সমান প্লেট, মানে কম খাও, ঠিক আছে না? আচ্ছা, তাহলে গ্রামের মানুষের কাছে এই প্লেট প্লেট দিয়ে পোষাবে না, ওরা একদম বোল নিয়ে বসে। আর শহরের মানুষ, আল্লাহ কয় তোদের টাকা দিছি কিন্তু খাইতে দেবো না, ঠিক আছে না? কেমন খায়? 2 গ্রাম 3 গ্রাম, গুনে গুনে 20 গ্রাম পর্যন্ত খাওয়া যায়। বেশি খাইলে ইনসুলিন কি কথা বুঝতেছেন আপনারা? এই সমস্যা, ওই সমস্যা, এই প্রেশার, ওই প্রেশার। আর গ্রামের মানুষ ডাঁটসে খায়, ডাঁটসে ঘুমায়, এমন ঘুম মারে ট্রাকের ইঞ্জিন ফেল। নাকের ডাক কি তার, নাকে তেল দিয়া ঘুমায়, কোনো টেনশনই নেই। ওইদিকে শহরের যিনি শিল্পপতি শুধু খোঁজ নেয়, অমুক ট্রাক কি আসছে কেনা, ট্রাক তো বাস্ট, ওইদিকে ওর হার্ড ব্রাস্ট, শেষ। শান্তি দেওয়ার মালিককে আসতে বলবেন না কে? যে ইমানদার, তার মতো শান্তিপ্রিয় মানুষ পৃথিবীতে কেউ থাকতে পারে না। ইমানদারের জীবনে কোনো হতাশা নাই, ইমানদার মরার জন্য রেডি থাকে। আর যে বেঈমান, সে বাঁচার জন্য চেষ্টা করে, আর ইমানদার মরার জন্য চেষ্টা করে। আল্লাহু আকবার বলেন। কারণ না মরলে আমি কাকে দেখতে পাচ্ছি না, আল্লাহর সঙ্গে আমার দিদার হচ্ছে না। আল্লাহু আকবার। আবার মরার চেষ্টা করে আবার ভুল ব্যাখ্যা যেন বোঝেন না। আবার এখন তো ইউটিউব, অনলাইনের যুগ, হুজুর আবার আত্মহত্যা করতে কয় কেন? মরার চেষ্টা মানে বলতেছে কি, যে ইমানদারের মরা নিয়ে কোনো টেনশন নাই। মরা কিন্তু সহজ না, মরতে চাইলে কি মরা যায়? একজন সাহাবী ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে যুদ্ধে যেতেন সেই যুদ্ধে বিজয় আসতো। 250 যুদ্ধ করেছেন। কত যুদ্ধ বলেন? 250। একবার শুধু যুদ্ধ করেছেন নবীর বিরুদ্ধে। কয়বার? একবার, তাই না? সেই যুদ্ধ নবীর বিরুদ্ধে অংশগ্রহণ করেছেন, সে যুদ্ধ বিজয় হয়েছে, তাই না? খালিদ বিন ওয়ালিদ, এই খালিদ বিন ওয়ালিদ 250 যুদ্ধে অংশগ্রহণ করলেন। বেশি যুদ্ধে অংশগ্রহণ করার পরেও কোন যুদ্ধে তার এক চুল পরিমাণ আঘাত তাকে কেউ দিতে পারে নাই, চুল পরিমাণ রক্ত তার দেহ থেকে ঝরে নাই। সেই খালিদ বিন ওয়ালিদ যখন বিছানায়, যখন শয্যাশয়ী হয়ে যখন দুনিয়া থেকে বিদায় নিতেছেন, আফসোস করছেন, হারে আমার চোখের সামনে কত আমার বন্ধুরা যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাতের মতো নাজরানা পেশ করে দুনিয়া থেকে বিদায় নিলে, শহীদের মর্যাদা পেল। হারে আজকে আমি সাধারণ মানুষের মতো বিছানায়, সাধারণ মানুষের মতো মারা যাচ্ছে, আমার শাহাদাত কপালে জুটলো না। আফসোস করতেছেন, আফসোস করতেছেন। এমন সময় সাইয়েদনা ওমর ফারুক বলছেন, খালিদ বিন ওয়ালিদ, এমন চিন্তা করো কেন? তুমি কি হাদিসটা পড়ো নাই? ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যদি কারো মৃত্যু যদি বিছানায় হয়ে থাকে, যদি শাহাদাতের তামান্না থাকে, আল্লাহ তাকে শহীদের দরজা, মর্যাদা তাকে দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে। আল্লাহর কাছে বলতে গেলে, চাইতে গেলে শুধু দোয়া করলে হবে না। আল্লাহর কাছে চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ বলেন? 5 ওয়াক্ত নামাজ। সবাই আমরা পড়ি তো নাকি? আমরা সবাই পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে? আসতে বলবেন না, যাবে? যাবে না। নামাজ ছেড়ে দেবে যে, শয়তান তার ঈমানটা ছো মেরে নিয়ে চলে যাবে, বিভিন্ন দিকে তাকে ধ্বংসের দিকে নিয়ে চলে যাবে। কারণ নামাজের ফলাফল হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। জোরে বলুন আল্লাহু আকবার।
নামাজের ফলাফল হলো সমস্ত ফাহিশা কাজ থেকে, মুনকার কাজ থেকে বান্দাকে হেফাজত করে। এমন সুন্দর নামাজ আমরা পড়বো যেমন করে সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন। নামাজের মধ্যে মজা পাওয়ার দরকার আছে না নাই? দেখবেন কিছু কিছু মুসল্লি ইমাম সাহেবকে খালি মানে গলা ঝাড়ে, এটাকে কি বলে এলাকায়? কাশি। হ্যাঁ, খালি কাশি, মানে কাশি শোনায়। হুজুর তাড়াতাড়ি শেষ করেন, এরকম কিছু। হ্যাঁ আছে, এরকম আছে। শুধু কাশি মারে আর কয় হুজুর আমার কখন শেষ হয়েছে, আপনি সালাম ফেরেন। বুঝতে হবে তার ইমানের সমস্যা আছে, তার মধ্যে কিছু গাফলতি আছে। কিছু কিছু মুসল্লি আছে নামাজ আসতে পড়লে পরে তার কাছে বিরক্ত লাগে। মাহফিলে কিছু শ্রোতাও আসে, মনে মনে চিন্তা করে কখন দোয়া হবে, কখন দোয়া হবে। আছে কি এরকম? আছে না নাই? না বলি মারে দৌড়, ভাবতে হবে। শয়তানের কিছু ওয়াসওয়াসা মনে হয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শয়তান তো নবীনগর আসে না নাকি? আসে না? নবীনগর আসে না কি? নবীনগর কি শয়তান আসে না? মাহফিলে কি শয়তান থাকতে পারে না? থাকতেই পারে। ওয়াসওয়াসা মানুষ আছে যেখানে শয়তানের ওয়াসওয়াসা আছে সেখানে। শয়তান যদি আমার বাপ কি ফাযাল্লাহুমা শাইতান ফাওয়াসওয়াসা লাহুমা, জান্নাতের মধ্যে গিয়ে যদি ওয়াসওয়াসা দিতে পারে, নবীনগর আসতে তো শয়তানের খুব কষ্ট হয়। হ্যাঁ, কষ্ট হয় না? না, বাপ মারা গেছে যেদিন, অথচ আল্লাহ তাআলা বোনকে আগে দিতে বলেছেন, লিযযাকারি মিসলে হাসিল উনসাইন। আগে বোনের সম্পদ বুঝায় দাও, বোনকে দেন। সূরা নিসা তো মেয়েদের সূরা, আল্লাহ তাআলা মেয়েদের অধিকার আগে দিতে বলেছেন। যাও এটাকে ক্লিয়ার করে বোনকে বুঝায় দেওয়ার পরে তোমরা ভাইরা ঠিক করে নাও। এখন কি করে? আগে ভাইরা মাফ দিতে নিয়ে আগে মামলা কইরা বিবাড়িয়া যায়। কি আছে না নাই বলেন? বোনকে তো সম্পদ বুঝায় দেয় না, বরঞ্চ বোনকে উল্টা ওয়াজ করে। বোনকে পাশে বসায় রেখে বলে, বোন একটা কথা বলবো কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? দেখেন এটিকে কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওহী নাজিল হইছে? ওহী নাজিল করছে কে? শয়তান। বোনকে দেয় না। আপনি হকুল ইবাদ নষ্ট করবেন, বান্দার হক নষ্ট করবেন, জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে, আপনার নামাজ কবুল হবে না। আমার দেশে সবচেয়ে বেশি নষ্ট হয় কি বলেন? বান্দার হক নষ্ট হয়। ভাবতেছেন নামাজ পড়লাম আমার ইমান হয়ে গেল? না, ইমানের চেকিং নামাজে নয়, ইমানের চেকিং মসজিদ নয়। ইমানের চেক হবে হলো মাঠে, ময়দানে, ব্যবসা বাণিজ্যে, লেনদেনে, জিহাদের ময়দানে। এগুলো যায়। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, লা ঈমানা লিমান লা আহদা লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বি। আল্লাহু আকবার বলেন। কিছু নাই এগুলো। কি যে প্রবলেম, চেয়ারে একবার বসলে আর কেউ ছাড়ে না। গোটা দুনিয়া জুড়ে সমস্যা এরকম। আমেরিকা এই সমস্যা আছে না নাই? রাশিয়া, যেখানে যান সব জায়গায় একটাই সমস্যা, গদি সমস্যা। একবার গদি পাইলে সুপারগুলো আটা দিয়ে বসে, কোনো ছাড়াছাড়ি নাই। কিন্তু কেউ ভাবে না যে মরবো, কেউ ভাবে না মরবো। মানুষ মরবো এই চিন্তা করলে কি মানুষের আজকে এই অবস্থা হয়? যদি না মরতো তাহলে যে কি করতো আল্লাহ জানে। মরে যাবে তাই যে অবস্থা। সম্মানিত ভাইয়েরা, হক নষ্ট করব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাহ আদ-দিমা। সাবধান, আমরা সতর্ক থাকব হকের ব্যাপারে। জোরে বলি ইনশাআল্লাহ। যদি আমার বাপ মারা যায়, বাবা যদি একটা তার ঘাড়ের গামছাও রেখে যায়, সে গামছা তিন ভাই তিন টুকরা হয়ে তিনজনের কাছে চলে যাবে। এটার নাম হচ্ছে আমানত। এটার নাম কি? আমানত। এটা হক। আবার কিছু বাবা শখ করে নিজের ছোট ছেলেকে বেশি দেয়, এরই বাপরে শখ, জাহান্নাম যাবা তুমি। আসতে কোন কেন? ঠিক কিনা? শখ করে আপনার ছেলেকে আপনি বেশি দিবেন, একজনকে আরেকজনকে দিবেন না। এটা শখ নয়, এটা হক নষ্ট। এটাকে শখ বলেন, এটা হক নষ্ট। কি ঠিক আছে না? কি এটা আমার ছোট ছেলে, এটাকে বেশি দেই, দেওয়া যাবে না।
হজে যাওয়ার আগ দিয়ে আবার কিছু বাপ আছে, 4টা মেয়ে একটা ছেলে, 4 মেয়েকে ডাক দিয়ে বলে, মা তোদের বিয়ে দিছি, তোর অন্যের বাড়িতে থাকিস, তোদের বিয়ে সংসার হয়ে গেছে, আমার একটা ছেলে, জমি 50 বিঘা, তো এই সম্পদ তো আমি যদি মারা যাই তোরাও পাবি, আমার একটা মাত্র ছেলে, তো আমি তোদের কাছে একটু ওসিয়ত করে যাই, তোরা তোদের যে অংশ পাবি সে অংশটা আমার ছেলের নামে লিখে দে। দেখছেন কত বড় পাজি এটা। ওর হজ করার দরকার আছে বলেন তো? ওর হজের কোনো দরকার আছে? আমার মনে হয় এগুলো বলে আমি মানে মেয়েদের অংশগুলো বের করে দিচ্ছি, মনে হয় আপনাদের অসুবিধা হচ্ছে কিনা জানি না। অসুবিধা নেই তো? আচ্ছা, হক কথা তো বলতেই হবে আমাকে, তাছাড়া আপনি আবার আমাকে ধরবেন, আপনি আমাকে বলে ফেলবেন, কিয়ামতের দিন মামলা দিবেন, আমি আল্লাহর কাছে কেমনে জবাব দেব? এই জন্য আমাকে বলতে হচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোকে আমার দফতর থেকে চারিত্রিক সনদ দিয়ে দেব, সত্যবাদিতার সার্টিফিকেট দিয়ে দেব, আমি তোকে জানিয়ে দেব তুই সত্যবাদী, তোর জান্নাত হবে নবীদের সাথে, সিদ্দিকীনদের সাথে, শুহাদাদের সাথে। চিন্তা করবি না বান্দা, 2টা কাজ করে আয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান আনবে 1 নম্বর আল্লাহর উপরে, নাম্বার 2 হলো নবীর উপরে, সুম্মা লাম ইয়ারতাবু, যারা সন্দেহ করবে না। আল্লাহকে আমরা বিশ্বাস করে নিয়েছি, দেখে না না দেখে। আসতে বলবেন না, দেখে না না দেখে। কিন্তু আমার দেশের কিছু ভণ্ড দরবার আছে যারা বলে আমার পীর কেবলা আল্লাহরে দেখে সকাল সন্ধ্যা। আছে কিন্তু, আছে না? আছে। মসজিদ বানায় আপনি কি করবেন? এখন তো অনেকে জিদের বসে মসজিদ বানায়, অমুকের দাদার জায়গায় মসজিদ। হয়তো একদিন সে বলেই ফেলছে, আমার দাদার জায়গায় মসজিদ, বেশি মাস্তানি করিস না, যা তো এই মসজিদে আসবোই না। ও ভুল করলো, যে বলছে ও ভুল করলো। যে বলছে আমার দাদার জায়গার মসজিদ, তখন এর বলতে হবে তোর দাদার না, এই জায়গা তোর দাদার না, আল্লাহর জায়গা। আল্লাহু আকবার বলেন, কথা শেষ হয়ে যেত। কিন্তু যখন বলছে তোর দাদার, যা তোর দাদার জায়গায় যাব না, আমার দাদার জায়গায় মসজিদ বানাবো। কি আছে না এগুলো? আছে না? চট্টগ্রাম 2 কোনায় 2 মসজিদ, মাঝখান দিয়ে আরেকটা মসজিদ, গোটা গ্রামে মুসল্লি হলো 300 জন, মসজিদ হলো 3টা। খুব ভালো, তাই না? খুব ভালো নাকি? অথচ আমার নবীর সামনে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মসজিদ আমার বাড়ি থেকে অনেক দূরে হয়, আমার কিছু জায়গা আছে, মসজিদ বানাতে চাই কাছাকাছি, আপনি অনুমতি দিলে মসজিদ বানায় নেব। রাসূল বললেন, না রে না, তুই বড় ভাগ্যবান, দূর থেকে আসবি মসজিদে হেঁটে হেঁটে, যত কদম ফেলবি তোর জন্য সওয়াবের পরিমাণ তত বেশি হয়ে যাবে, মসজিদ বানানোর দরকার নাই। সুবহানাল্লাহ। আর এখন মসজিদের ছড়াছড়ি, এখানে সেখানে মসজিদ, দৃষ্টিনন্দন মসজিদ, আর মসজিদ বানার ভাবে যে জান্নাত তো পেয়ে গেছে। এত সস্তা না। আমার নবীজির মসজিদ ছিল পাকা না কাঁচা? বলেন, পাকা না কাঁচা? এসি ছিল, জানালা ছিল, উপরের শক্ত ছাউনি ছিল, কোন ছাদও ছিল না, খেজুর পাতার বানানোর বেড়া, যে ফ্লোরের নামাজ পড়েছেন এটা বালু, কপালে ধুলা লেগে থাকতো। আজান দিয়েছেন বেলাল, নামাজ পড়িয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা বেলাল আজান দিয়েছেন, কালো মানুষ, দেখতে সুন্দর না, কালো কুসকুসে বেলাল, বাবাও গোলাম, ছেলেও গোলাম, আজান দিলেন। কি আজানটা দিলেন তিনি, খালি মুখে আর শাহিম গিয়ে পৌঁছে গেছে তার আওয়াজ। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান ছিল কি? পাকা। ঈমান ছিল পাকা, মসজিদ ছিল কাঁচা। আর এখন মসজিদগুলো পাকা, ঈমানগুলো কাঁচা। শুধু এতটুকু ডিফারেন্স হয়েছে, মানে উল্টে গেছে। কি হয়েছে? উল্টে গেছে। আমার বন্ধুগণ, আমার নবীজি এতিমের কাছ থেকে জায়গা কিনলেন, জায়গা কিনে মসজিদ বানালেন। সেই মসজিদে নববীতে সীমিত সংখ্যক সাহাবা একরাম নামাজের জায়গা পেতেন। আজকে সেই মসজিদ বড় হয়ে এত বড় মসজিদ হয়ে গেছে, 20 থেকে 25 লক্ষ মুসলমান একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে। কিন্তু এই যে 15-20 লক্ষ মুসলমান সেখানে গিয়ে নামাজ পড়ে,
আমার নবীজির ইমামতিতে যে মসজিদে নামাজটা হয়েছে সেই প্রাণ সেই নামাজে আছে নাকি বলেন? নাই। আমার নবীর সেই কাঁচা মসজিদ থেকে যে আজানটা আসতো, যে নামাজটা হতো, সেই প্রাণ তো আজকের নামাজের মধ্যে পাওয়া যাবে না ভাই, কারণ তাদের ইমানটা ছিল পাকা। আল্লাহ তাআলা বলছেন, শোনো, 1 নম্বর গুণ, তোমরা ইমানটা অর্জন করবে মজবুত ভাবে, আল্লাহকে মানবে তোমরা, আল্লাহর প্রতি বিশ্বাস করবে তোমরা। আল্লাহকে না দেখি বিশ্বাস করতে হবে। এই দুনিয়াতে যারা যে সমস্ত দরবারে বলে আমরা আল্লাহকে দেখেছি, ভুল কথা। কারণ একজন পয়গম্বর পর্যন্ত আল্লাহকে দেখতে পান নাই, দেখতে গিয়ে সেন্সলেস হয়ে পড়েছেন। সেই পয়গম্বরটার নাম কি বলেন? সেই পয়গম্বরের নাম কি বলেন? আল্লাহকে দেখতে গিয়েও দেখতে পান নাই, ক্লান্ত হয়ে পড়েছেন, সেন্সলেস হয়ে পড়েছেন। আমরা আল্লাহকে দেখবো কেমনে? আমরা চক্ষু দিয়ে আল্লাহর সৃষ্টি তো দেখতে পাই না। সূর্যের দিকে 1 ঘন্টা চায় থাকেন, দেখি সম্ভব? এই চোখ পারবে না সূর্যকে দেখতে, এই চোখ দেখতে পায় না বাতাসকে দেখতে, এই চোখ দেখতে পায় না ইথারকে দেখতে, এই চোখ দেখতে পায় না বিদ্যুৎকে দেখতে। আল্লাহর সৃষ্টি অনেক কিছু আছে যা দেখতে পাই না, সেই চর্ম চক্ষু দিয়ে আমরা আল্লাহকে দেখতে পাবো কেমনে? তবে আল্লাহ বলছেন, বান্দা, জান্নাত যদি তোর কপালে জোটে রে বান্দা, জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, আমি তোর সঙ্গে নিজে সাক্ষাৎ করে কথা বলবো। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বড় একজন আল্লাহর ওয়ালা বান্দা ছিলেন, যাকে বড় পীর বলে সবাই জানে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন আবেগ আপ্লুত হয়ে দোয়া করতে করতে বলছেন, আল্লাহ, তুমি আমাকে জান্নাত দিবা না জাহান্নাম দিবা জানি না, তবে জান্নাত যদি তুমি আমাকে দাও, কিন্তু সেই জান্নাতে যদি তোমার সাক্ষাৎ না পাই, সেই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আর তুমি যদি আমাকে জাহান্নাম দাও, কিন্তু সেই জাহান্নামে আল্লাহ তুমি যদি আমার সঙ্গে একটু সাক্ষাৎ করতে আসো বা একটু মাঝে মাঝে সাক্ষাৎ করো, ওই জাহান্নামটা আমার জন্য জান্নাত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কি মুহাব্বত, কি ভালোবাসা আল্লাহর সঙ্গে তারা দেখিয়েছেন। আমার বন্ধুগণ, ঈমান তো এনেছি আমরা, ঈমানটাকে টিকে রাখবো, ঈমানটাকে নষ্ট করা যাবে না। আখির জামানে এমন একটা সময় আসবে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলা ঈমান থাকবে, বিকালবেলা ঈমান থাকবে না। সকালবেলা সে মুমিন থাকবে, বিকালবেলা সে কাফের হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, ঈমানটাকে টিকে রাখতে হবে। ঈমান ছিনতাইকারী কিছু ব্যক্তি ও সমাজে আছে না নাই বলেন? যেরকম টাকা ছিনতাই করে, জিনিস ছিনতাই করে, ঈমান ছিনতাইকারী কিছু ভণ্ড বদমাইশ সমাজে কিছু আছে না নাই? আছে না? ওদের সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। কিছু কিছু মাজার আছে, মাজারে গিয়ে সেজদা দেয়, এগুলো তো নাই মনে হয়, আছে নাকি? এরা বলে তাজিমি সেজদা নাকি জায়েজ। কোন সেজদা বান্দাকে দিতে পারে না। এই মস্তক কার জন্য? আল্লাহর জন্য। আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। আমার নবী কারো থেকে সেজদা নিয়েছেন এমন কোন হাদিস আছে নাকি? আমার নবী যে নিজের কাজ নিজে করতেন, নিজের জুতা নিজে হাতে নিতেন, নিজের কাপড় নিজে সেলাই দিতেন, নিজের ঘর নিজে ঝাড় দিতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন তরকারি কুটতে নিতাম, রাসূল নিজে বটি হাতে নিয়ে রাসূল নিজে তরকারি কুটে আমাকে সাহায্য করেছেন। এবং তার খাদেম, বিখ্যাত খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর নবীর পাশে ছিলেন। 10 বছর বয়সে তিনি নিযুক্ত হন, 20 বছর পর্যন্ত তিনি ছিলেন। 20 বছর বয়সে রাসূল ইন্তেকাল করলেন। এই 10 বছর আনাস বিন মালিক বলেন, আল্লাহর কসম করে বলি, নবীজির আমি খাদেম ছিলাম, কিন্তু রাসূল আমাকে কোনোদিন একটা গ্লাস আনতে বলেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল খেদমত নিতেন না, খেদমত করতেন। আল্লাহু আকবার বলেন। তিনি কি করতেন? খেদমত করতেন। কিন্তু আজকের দরবার কিছু দেখা যায়, সেজদা না দিলে মন খারাপ করে, পায়ে গিয়ে বাবা বলে সম্বোধন করে, বাবা আমারে বাঁচাও। বাবা বাঁচাবেন না আল্লাহ বাঁচাবেন? আসতে বলবেন না, কে বাঁচাবেন? আল্লাহ বাঁচাবেন। আমার বন্ধুগণ, পৃথিবীর কোনো মানুষকে রক্ষা করতে পারবে না আল্লাহ ছাড়া। আল্লাহ বলছেন, বান্দা, গোটা পৃথিবীর মানুষ যদি এক জায়গায় হয়ে যায়, সমস্ত মানুষ যদি ইজতিমাআত একত্রিত হয়ে যায়, আইয়ানফাউ
তোর উপকার করার জন্য লা ইয়ানফাউ, কখনো উপকার করতে পারবে না। আমার যদি ক্ষতি করা হয়ে থাকে, আমি যদি কারো ক্ষতি করি, কেউ তোর উপকার করতে পারবে না। আমি যদি কারো কল্যাণ করি, পৃথিবীর কেউ তোর ক্ষতি করতেও পারবে না। সকল কল্যাণ অকল্যাণ কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন, নবীজির পাশে কেউ নাই, নবীজি সেন্সলেস হয়ে পড়ে আছেন। এমন সময় তারা ভেবেছে বুঝি মুহাম্মদ বিন আব্দুল্লাহ মারা গেছে। এমন সময় নবীজির পাশে কেউ নাই, আল্লাহ তাআলা তার সেন্সটা ফিরিয়ে দিলেন। তিনি সেই সেন্সলেস অবস্থা থেকে যখন সেন্স ফিরে পেলেন, চতুর্দিকে তাকায় দেখেন কেউ নাই। জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার এই দৃশ্য দেখে ফেরেশতাকুল অস্থির হয়ে গেছে। আমি চলে আসছি, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আজকে আপনি যা বলবেন তাই হয়ে যাবে। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ভাই জিবরাইল কি করতে চাচ্ছেন বলেন? আপনি শুধু অর্ডার দিবেন, দুই পাহাড় দুই দিক থেকে চাপা দেব, তায়েফটাকে শেষ করে দেব। রাসূল বলছেন, না রে জিবরাইল, আমি নূহের মতো দোয়া করব না, আমি মুসার মতো দোয়া করব না। এই সমস্ত লোকগুলো না বুঝে না জেনে আমাকে মেরেছে রে জিবরাইল, আমি এদেরকে বিনা শর্তে মাফ করে দিলাম। নবীর ভিতরে ছিল প্রতিশোধ না ক্ষমা? প্রতিশোধ না ক্ষমা? উম্মতে মুহাম্মাদি হবে প্রতিশোধের দলের না ক্ষমার দলের। আমরা ক্ষমা করব, ক্ষমার মধ্যে মজা আছে না নাই বলেন? প্রতিশোধ নেবেন, ক্ষণিক মজা পাবেন, আর ক্ষমা করবেন, মরার আগ পর্যন্ত আপনি মজা পাবেন, তৃপ্তি পাবেন। আমি তাকে ক্ষমা করে দিয়েছি, এবং বুক উঁচু করে বলতে পারবেন, আল্লাহ আমি তাকে মাফ করে দিয়েছি, তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও। আমার বন্ধুগণ, ক্ষমা হলো গুণের কাজ, প্রতিশোধ হলো বদগুণের কাজ। আমার ভাইয়েরা, আমার নবীজি যখন ক্ষমা করে সেই জায়গা থেকে যখন রওনা দিয়েছেন, নবীজির পেটে 3 দিন 3 রাত খাবার যায় নাই। 3 দিন 3 রাত পেটে খাবার যায় নাই। আমার নবীজির দুটা জায়গায় নবীজি খাবার পান না, একটা লং টাইম খাবার পান, একটা হচ্ছে তায়েফের ময়দানে, আর একটা হলো খন্দকের পরীক্ষা খনন করার সময়। খন্দকের পরীক্ষা খনন করার সময় নবীজি নিজের হাতে সবার আগে কোদালটা হাতের মধ্যে নিয়ে বললেন, সাহাবীরা, শত্রুরা আক্রমণ করবে, চলো আমরা পরীক্ষা খনন করি। 3 মাইল লম্বা সেই পরীক্ষা খনন করতেন। আমার নবীজি সবার আগে কোদালটা হাতে নিলেন। সেই কোদালটা হাতে নিয়ে যখন তিনি পরীক্ষা খনন করছিলেন, আমার নবীর মাথার চুল থেকে পা পর্যন্ত সব ধুলায় মলিন হয়ে যাচ্ছে। কোদাল মারতে মারতে পেটে কোনো খাবার নাই। 4টা দিন 4টা রাত চলে গেছে, পেটে পাথর পর্যন্ত বেঁধেছেন। আমার নবীজি কোদাল মারতে মারতে ওই যে নবীজির কোমরটা একটু কুঁজো হয়ে গিয়েছিল, মৃত্যুর দিন পর্যন্ত রাসূল কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। খন্দকে কোমর হারালেন, উহুদে দাঁত হারালেন, তায়েফে রক্ত ঝরালেন। আমার বন্ধুগণ, কেন 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 এমন রক্ত ঝরাতে হলো? কেন দাঁত ভাঙতে হলো? কেন কোমর হারাতে হলো? কেন দেশ ছাড়তে হলো? একটাই কারণ, এই দুনিয়াতে কারো আইন নয়, কার আইন প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নবীজি আমার ওই মাঠটা খেলেন, তায়েফের ময়দান থেকে রওনা দিয়েছেন। পিছে একবারে তাকান, কেউ আমাকে ধরে ফেলে কিনা, দৌড় মেরে মেরে আর পারছেন না, শরীর আর কুলায় না। আমার নবীজির সামনে দেখলেন একটা আঙ্গুর বাগান, আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে পড়লেন, চিত হয়ে পড়ে গেলেন, আর তার শরীর কুলায় না, রক্ত শূন্যতায় ভুগছেন আমার নবীজি। ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার একজন রাসূলকে দেখে কাছাকাছি চলে এসে দেখে এত পরিমাণ রক্ত ঝরতেছে, মনে হয় লোকটা বাঁচবে না। দয়া হলো, মায়া হলো, আঙ্গুর বাগান থেকে থোকা থোকা কয়েকটা আঙ্গুর পেরে নিয়া চিপে 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 চিপি মোটে 1 গ্লাস আঙ্গুরের রস প্রস্তুত করে সিরাত ইবনে হিশামে এসেছে আমার নবীর সামনে। এই যুবকটা আমার নবীর সামনে আঙ্গুরের রসের সেই গ্লাসটা হাতের মধ্যে দিয়ে বলছে, ও যুবক, তুমি এটা পান করো, নচেত তুমি মরে যাবা। আমার নবীজি একটা মুস্কি হাসি মারলেন। 3 দিন 3 রাত না খাওয়া আমার নবীজি আঙ্গুরের রস হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে 3টা ঢোকে পান করলেন। আলহামদুলিল্লাহ বলে যুবকের দিকে তাকায়া মায়াবী চোখে তাকায়া, মায়াবী চেহারায় তাকায়া বলছে, যুবক, তোমাকে ধন্যবাদ, আমাকে তুমি সুন্দর করে সহযোগিতা করলে, আমাকে হেল্প করলে, আমাকে সাহায্য করলে। তবে যুবক, তোমার নাম তো আদ্দাস। আশ্চর্য হয়ে মনে মনে চিন্তা করে, আমার নামটাই লোকটা জানলো কেমনে? কোনোদিন দেখলো না, আমিও তাকে কোনোদিন দেখলাম না, আমাকে না চেনে না বুঝে আমার নামটা বললো কেমনে? কৌতূহল জাগলো। এবার বলতেছে, যুবক,
আমার নাম তোমাকে কে বলে দিল? আমার নামটা তুমি জানো কেমন? আমি তো তোমাকে চিনি না, তুমি আমাকে চেনো না। রাসূল বলছেন, আদ্দাস, শুধু তোমার নামটাও জানি না, তোমার জন্মের স্থানটাও জানি, কোন গ্রামে তোমার জন্ম এটাও আমি জানি। কি? আমার গ্রামের নাম কি? নিনুয়া। আরো আশ্চর্য হয়ে গেল। এবার বলতেছে, আমার গ্রামের নামটা আপনাকে কে বলে দিল? আমার নামটা আপনাকে কে বলে দিল? রাসূল বলছেন, শোনো, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে একজন আল্লাহর পয়গম্বরের জন্ম হয়েছে। কে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর ইউনূসের জন্ম আমার গ্রামে, নিনুয়া নামক গ্রামে। তোমাকে এই কথা কে বলে দিল? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, শোনো আদ্দাস, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। মুআজিজা প্রকাশ পেয়ে গেল। আব্বাসের বুঝতে দেরি হলো না, মূল পয়েন্টে আসি। আব্বাসের বুঝতে দেরি হলো না, সঙ্গে সঙ্গে করলো কি, দুইটা হাত আমার নবীর পায়ের দিকে নিয়ে খ্রিস্টানি কায়দায় রাসূলকে সেজদা দিয়ে ধন্য করবে এমন চিন্তা যখন মাথায় নিয়ে, যখন দুটো পা যখন নবীর পায়ের কাছে নিয়ে চলে গেছে, রাসূল চট করে পা সরায় দিয়েছেন। দুটো বাহু দুটো হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছে, আদ্দাস, তুইও বান্দা আমিও বান্দা। আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহু আকবার। তুইও বান্দা আমিও বান্দা। বান্দা হয়ে বান্দাকে কখনো সেজদা দেওয়া যাবে না। বান্দা তুই আমার বুকের মধ্যে আয় রে। বুকের সঙ্গে আলিঙ্গন করলেন। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস বলছে, তুমি যে আল্লাহর পয়গম্বর, টের পেয়েছে, আমাকে আর দেরি করায় দিও না, আমাকে পড়িয়ে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? আদ্দাস কত দূরের মানুষ কালিমা পড়ে মুসলমান হয়। আবু যর গফারি কত দূরের মানুষ কালিমা পড়ে মুসলমান হয়। সালমান ফার্সি সেই পারস্যের মানুষ কালিমা পড়ে মুসলমান হয়। নবীর ঘরের মানুষ আবু তালেবের কপালে ইসলাম জোটে না। নবীর ঘরের বাসিন্দা আবু যর কপালে ইসলাম জোটে না। এই জন্য আমার ভাইয়েরা, হেদায়েত চাইবো আমরা কার কাছে? অনেক আবেগে বলে, হুজুর আমার জন্ম যদি নবীর যুগে হতো, রসুলকে দেখতে পেতাম। তখন কই, তুই যে রসুলের যুগে জন্ম হওয়ার জন্য আফসোস করিস, তুই যদি আবু জেহেল হইতি। কি কথা বোঝেন ভাই? আমরা উম্মতে মুহাম্মাদি হয়েছে, আমাদের জন্য বিশাল বড় মর্যাদা। বলেন আলহামদুলিল্লাহ। মর্যাদা ধরে রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এক নাম্বার হচ্ছে পুঁজি হলো ইমান। এক নাম্বার পুঁজি কি বলেন? ইমান। ইমানদার কি বেনামাজি হয়? আমার দেশে ইমানদার মুসল্লি বেশি না ইমানদার মুসল্লি ছাড়া বেশি? ইমানদার আবার মুসল্লি ছাড়া। ইমানদার। আমি দোয়া করে দিই, আসেন। দোয়া করবো না? আলোচনা চালাবো? এখনো শুনতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। ইমান আনবো আমরা। মরা ইমান না তাজা ইমান? অনেকে কয় ইমান যখন আছে জাহান্নাম খেটে হলেও তো জান্নাত পাবো। দেখছেন কি হিম্মত, দেখেন। আছে না এরকম? আছে। হ্যাঁ, এই সমস্ত কথা কি ইমানদারের মুখে মানায়? এটা কি মানান না বেমানান? এমন জাতীয় কথা বলাও জায়েজ নাই। কি জাহান্নাম ঢুকেও তো একদিন তো জান্নাত মিলবে, তো ইমান তো আছে তো। দেখছেন মানে ওর ভাব কি, মানে জান্নাত কিনে নিচ্ছে। যেরকম নাউজুবিল্লাহ, এগুলো কথা বলা যাবে না। তাহলে আল্লাহর দফতর থেকে আমরা পুরস্কার পেতে চাই, সার্টিফিকেট নিতে চাই, এর এক নাম্বার পুঁজি হলো ইমান। এক নাম্বার পুঁজি কি? ইমান। ইমান আনবো কার উপরে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, ইমান আনতে কোনো কৃপণতা দেখানো যাবে না। ইমান আনা মানে নিজের জীবন বিপন্ন করে দেওয়া। যে কোনো মুহূর্তে আমার জীবনটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে,
যেমন করে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের পড়েছিল, ইয়াহইয়া আলাইহিস সালামের পড়েছিল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে জবাই করা হয়েছিল। অসংখ্য পয়গম্বরকে শহীদ করে দেওয়া হয়েছে, সাহাবে কেরামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, কিন্তু ঈমান নামক এই বড় সম্পদ থেকে তারা এক চুল পরিমাণ নড়েন নাই। আবু হানিফার নাম সবাই শুনেছেন তো? কয় নাম্বার ইমাম? কয় নাম্বার বলেন? মৃত্যু হয়েছে বাড়িতে না জেলখানায়? বাড়িতে না জেলখানায়? এমনও বর্তমান দুনিয়াতে বহু আলেম ওলামা আছে যাদের মৃত্যু হচ্ছে জেলখানায়। আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। তবে একটা বিষয় জেনে রাখবেন, হুজিবাতুল জান্নাহ বিল মাকারিহি, হুজিবাতুন নার বিশ শাহাওয়াত। জান্নাতটা কষ্ট দিয়ে মুড়ানো, জান্নাতটা বহু দুঃখ দিয়ে মুড়ানো, আর জাহান্নামটা দুনিয়ার ভোগ বিলাস দিয়ে মুড়ানো। এই দুনিয়াতে যার যত বেশি কষ্ট হবে, জান্নাত তার জন্য তত সহজ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জান্নাতের জন্য আমাকে আপনাকে সবচেয়ে বড় পুঁজি ইমানটাকে মজবুত করব। আমরা ইমানটাকে মজবুত করে রাখবো, আমরা ইমানকে নষ্ট করা যাবে না। সুম্মা লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যে ব্যক্তি ঈমান আনার পরে যে ব্যক্তি জুলুমদারিটাকে আচ্ছাদন করবে না, শিরকের দ্বারা আচ্ছাদন করবে না, আল্লাহ বলবেন, বান্দা তোর যত গুনাহ থাক তাকাবো না, আমার কাছে শিরিক মুক্ত হয়ে আসবে। আল্লাহ তু শিরিক বি শাইআন, আমি তার সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ।